ক্লাস 11 ছাত্রছাত্রীরা, আজকেই তোমাদের সেমিস্টার 1 ক্লাস 11 সংস্কৃত পরীক্ষা হয়ে গেল। সেই সংস্কৃত পরীক্ষার যে প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহ, তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ লেখা আছে সেমিস্টার 1 2024 সংস্কৃত 1 ঘন্টা 15 মিনিট সময়, ফুল মার্কস 40, প্রত্যেকটি প্রশ্নই বাধ্যতামূলক। প্রথমে রয়েছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি লেখা আছে? গা রক্ষসেতি বক্তা কে? অপশন রয়েছে দেবতা, আয়োধ্যম্য, উপমন্যু, অশ্বিনী কুমার দ্বয়। 2 দাগে রয়েছে শীর্ষপদটি কোন ধাতু থেকে উৎপন্ন? ক্রি, শ্রী, শ্রী, শ্বাস। 3 দাগে রয়েছে কেন কল্পয়সিতি শূন্যস্থানে পাঠ্যাংশ উপযুক্ত পদটি বসাও। বৃত্তিং, ভিক্ষাং, আহারাং, জীবনং। তোমরা এখন প্রশ্নপত্রটি দেখতে থাকো, আমি উত্তরগুলি কমিউনিটি ট্যাবে করিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা তখন উত্তরগুলি মিলিয়ে নেবে। 4, দেববৈদ্য হলেন বৃহস্পতি, অশ্বিনী কুমার দ্বয়, হিরণ্যাক্ষ, শাকন্য। 5, অর্কপত্রের স্বাদ কিরূপ? বিস্বাদ, ক্ষার ও কূট, লবণাক্ত, মিষ্টি স্বাদ যুক্ত। 6, মহিধারানাম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো পারাবারানাম, পার্বতানাম, বিবারানাম, শিখারানাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 দাগে রয়েছে শঙ্খপন্ন তং ড্যাশ শূন্যস্থানে পূরণ করো। মে থই সংবৃতম ময়ূরই নাভ। তারপর 8 দাগে রয়েছে কচ্চিৎ প্রণীতা ইবো ড্যাশ শূন্যস্থান পূরণ করো। বালাহ কানাম নীলকণ্ঠই বানাক্তা বারণেন্দ্রই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের স্তম্ভ দুটির তুলনায় সঠিক তুলনাটিকে নির্দেশ করো। এখানে 4টি অপশন রয়েছে, সেটি দেখে তোমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে 10 দাগে রয়েছে বর্ষা বান্নানাম পাঠ্যাংশটি উৎস হলো তোমার অরণ্যকাণ্ড, যুদ্ধকাণ্ড, তারপর রয়েছে কিষ্মিন্দা কাণ্ড বা আদি যেটা রয়েছে। এরপরে 11 দাগে রয়েছে কৃপণ কপালী নাট্যাংশটির বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছ অপশন কটি রয়েছে এবং বিকল্প রয়েছে। 12 দাগে রয়েছে কৃপণ কপালী ড্যাশ নাটকের অংশ শূন্যস্থানটি পূরণ করো। এরপর দেখতে পাচ্ছ 13 দাগে রয়েছে স্তম্ভ মেলাও দেখতেই পাচ্ছ প্রশ্নটি, এবং সেখান থেকে বিকল্পগুলি তোমাদের করতে হবে। 14 দাগে রয়েছে নারী ন সমীচীনা, কান নারী সঙ্গত নয়, রঙ্গিনী, কপালী, বৈদ্য না মন্থরা। 15 দাগে কে কুকুরের রূপ ধারণ করে হঠাৎ প্রবেশ করলো? ধর্ম, দূত, পঙ্গুরাম না মন্থরা। 16 দাগে রয়েছে তবৈকম পদটি সন্ধি বিশ্লেষণ করলে হয় তব যোগ ঐকম, তব যোগ একম, ত যোগ বৈকম কোনোটি নয়। 17 রয়েছে অচ সন্ধিতে অচ বলতে বোঝানো হয়েছে অ হর্ষই দীর্ঘ সমস্ত স্বরবর্ণ অ থেকে চ পর্যন্ত দীর্ঘ স্বরগুলিকে। 18 দাগে রয়েছে দেখতে পাচ্ছ প্রশ্ন সুধার নব কিরূপ সন্ধি হয়েছে? বৃদ্ধি সন্ধি, সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি না স্বরূপ সন্ধি। এবারে 19 দাগে দেখছো বিপদ জালাম পদের সন্ধি বিচ্ছেদ হলো বিপদ যোগ জালম, বিপজ যোগ জালম, বিপদ যোগ জালম, বিপচ যোগ জালম। 20 দাগে রয়েছে মম যোগ ঐশ্বর্যম, তাহলে এই যে ওইটা রয়েছে মম যোগ ঐশ্বর্য কি হবে, মানে তোমার সেটা দেখাতে হবে। 21 দাগে মহৎযোগ সকটম, মহৎছটম পদের কোন প্রকার সন্ধি হয়েছে এটা দেখাতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 22 দাগে যে প্রশ্নটি রয়েছে অসমদ ইন তৃতীয়া একবচন, সৎ, মাম, ময়া, মধ্যম। এরপরে 23 দাগে রয়েছে থি ইন ষষ্ঠী স্ত্রীলিঙ্গ কি হবে তোমরা দেখতে পাচ্ছ। 24 দাগে রয়েছে মতি ইন তৃতীয়া একবচন কি হবে? মত্তা, 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 মত্তো, মতিভি। 25 দাগে রয়েছে ভ্রুলিট মধ্যম পুরুষ দ্বিবচন কি হবে? ভবতি, ভবত, ভবথ, ভবাব। 26 দাগে রয়েছে পূজলং প্রথম পুরুষ বহুবচন অপূজয়াম, অপূজয়ন, অপূজয়ত, অপূজয়তাম। 27 দাগে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ দুটি স্তম্ভের মধ্যে মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তোমরা 4টে অপশন দেখতে পাচ্ছ ভূ যোগ লট যোগ মি, 2 গম যোগ লিট যোগ সামি, 3 ক্রি যোগ লং যোগ দ, পুজ যোগ লট যোগ তি। অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং মন যোগ 3 যোগ পরিণতি রূপটি কি হবে এটা দেখতে পাচ্ছ। 29 থেকে গীত রূপটিতে গই ধাতুর সঙ্গে নিচে যে প্রত্যয়টি যুক্ত হয়েছে সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ 4টে অপশন রয়েছে। 30 ব্রত যোগ কয়তয়, এটা ধাতু রয়েছে একটি, প্রাতিপাদিকটি হলো কি? উক্ত, উক্তবৎ, উক্তবান। 31 কি রয়েছে? ছান্দ গোপনিষদ কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদ, যজুর্বেদ না সামবেদ না অথর্ববেদ? সর্বাপেক্ষা অর্বাচীন বেদ অথর্ব, সাম, যজু না ঋগ? এটা রয়েছে অপশান। এরপর রয়েছে 33 থেকে ঋগ্বেদের কথোপকথনমূলক সূক্তগুলিকে বলা হয় দার্শনিক সূক্ত, ধর্মিক সূক্ত, পারিবারিক সূক্ত না সংবাদ সূক্ত? 34 তোমরা দেখতে পাচ্ছ ঋগ্বেদের ছন্দ কয়টি? 5টি, 7টি, 9টি না 6টি? এরপরে 35 থেকে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ রামায়ণে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে? সত্য, দাপর, ত্রেতা, কলি।
36 জায়গায় তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, সীতাহরণের সংবাদ শ্রীরামচন্দ্রের প্রথম যার কাছ থেকে পান, সম্পাতি গরুড় জটায়ু হনুমান। উত্তর রামচরিত রামায়ণ অবলম্বনে রচিত একটি কি মহাকাব্য, চম্পুকাব্য, নাটক না গীতিকাব্য? কথা শরীর সাগর গ্রন্থটি কোন ভাষায় রচিত? তোমরা অপশন চারটি দেখতে পাচ্ছ, আরবি, প্রাকৃত ভাষা, পৈশাচী প্রাকৃত, ভোজপুরি। 39 দাগে মূলত যে কারণে পঞ্চতন্ত্র রচিত হয়, চারটি অপশন রয়েছে। 40 দাগে রয়েছে সন্ধি বিগ্রহ নিচের কোন তন্ত্রের অপর নাম? মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, ককল কাকো, লুকিয়, লব্ধ প্রনাশ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই প্রশ্নের উত্তরগুলি আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি করে দেবো, তোমরা উত্তরগুলি মিলিয়ে নেবে।